তো আমরা আপনারা শুধু আকাশ, সবাই শুধু ক্যামেরা নিয়ে উপর দিকে হাত তুলে, তো ফাইনালি পাহাড় তো এইভাবেই যাই। 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আসলে ট্রেনের সময়টা আমরা ঠিক জানতাম না, না হলে মানে এমনিতে ঠিকই গেটের সামনে থাকতো। যে কোনো সময় ট্রেনের জন্যই আপনাদের প্রস্তুত থাকা উচিত ছিল। আপনার গ্রুপটা আমার স্ত্রী এখনই এসে পড়বে, আমি বরং ততক্ষণ এগিয়ে গিয়ে দেখি মেজর মেকআপের যদি কোনো সাহায্যের প্রয়োজন। গাড়ির রাস্তাটা অন্তত পরিষ্কার করে রাখা উচিত ছিল। শুধু অপছন্দ ব্যবস্থা। খুবই দুঃখিত। আমি মিসেস রাজ, হ্যাঁ হ্যাঁ, আপনি তো দেখছি খুবই ছেলে মানুষ। ছেলে মানুষ অন্তত এরকম একটা গেস্ট হাউস চালানোর ব্যাপার না, মানে সব কিছুর একটা শুরু বলে জিনিস আছে, তাই না? তোমাদের নিশ্চয়ই এমন কোনো অভিজ্ঞতা নেই। না, আমরা আসলে যা ভেবেছিলাম ঠিক তাই, একেবারেই অনভিজ্ঞ। বেশ পুরনো বাড়ি দেখছি, আশা করি বাড়ির কোনো অংশ নিশ্চয়ই পচে টচে যায়। না না, একেবারে না। কাঠ পচে গেলে প্রথমে অধিকাংশ লোক বুঝতেই পারে না, কিন্তু যখন পচে তখন আর কিছুই ভালো থাকে না। এবারের কন্ডিশন খুব ভালো, বরং এখন রং করিয়ে দিতে পারে, তাহলে আর ঘুম ধরবে না। এইদিকে মেজর, সুমিত্রা পরিচয় করে দিন। মেজর মেকআপ আমার স্ত্রী বল। বাইরে ভীষণ ঝড়, একটা সময় ভাবছিলাম আমরা হয়তো আর পৌঁছতেই পারবো না। সরি, 1940-এর পরে এরকম ঝড় আর দেখিনি। এরকম যদি চলতে থাকে কাল সকালের মধ্যে 5-6 ফুট বরফ জমে যাবে। আমি সুটকেসগুলো ওপরে নিয়ে যাচ্ছি। রোজ রুম আর ব্লু রুম বলেছিলে, তাই তো? হ্যাঁ শুনো, আমি গতকাল মৃতদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। কিন্তু ফোনটা করলো কি? হ্যাঁ, সেটা নিজের দায়িত্ব ঠিক মতো পালন করলেও আজকে লোকের কাছে গালমন্দ খেতে হয়। সরি সরি সরি, ব্যাপারটা এমন মজাদার যে না হেসে থাকতে পারবো না। আমি খুব এনজয় করেছি। সরি সরি সরি। এই লোকটাকে আমার একদম সহ্য হয় না, খুবই বিরক্তি, একেবারে জোকার বলে মনে হয়। যথেষ্ট বয়স হয়েছে, এমন ভাব দেখে যেন হচ্ছে খোকা, মুখ থেকে মনে হয় মেকআপ করে। আরো কাঠ লাগবে বলে মনে হচ্ছে, আমি নিয়ে আসছি। সবে 4টে বাজে, এখনই কেমন অন্ধকার হয়ে এসেছে। আমি আলোটা জ্বেলে দিই। অতিমারির পর যেমন আমাদের অনেকেরই ব্যক্তিগত ক্ষতি হয়েছে, তেমনি আমাদের দলগত ক্ষতিও খুব কম হয়। কিন্তু অনেক বছর পর আমরা আবার ঘুরে দাঁড়াতে পেরেছি, আবার আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এবার আপনাদের যদি সহযোগিতা পাই, আমরা অবশ্যই আবার নতুন প্রযোজনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারব। আজকে আপনারা যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে বৃষ্টি রেলের তরফ থেকে ধন্যবাদ জানাই। ওই ও কি বাড়ি রে ভাই, বড়লোকদের বাড়ি।